নদীর ধারে ছোট্ট গ্রাম চরনিশ্চিন্তপুর। ভোর হলেই এখানে ঘুম ভাঙে মোরগের ডাক আর আজানের সুরে দে। এই গ্রামেই থাকে ফাতেমা। মায়ের হাতের সেলাই করা সাদা বোরকাই তার নীরব পরিচয়। অয়ু, নামাজ, তারপর চুলায় আগুন। মা, পড়াশোনার সময় বের করিস। আল্লাহ চাইলে সব হয় আম্মা। কেউ বলে মেয়ে মানুষ এত পড়াশোনা করে কি হবে, কেউ বলে এই রোদে বোরকা পরে কষ্ট না। ফাতেমা উত্তর দেয় না, সে জানে সব প্রশ্নের উত্তর সময় দেয়। প্রতিদিন কাঁচা রাস্তা ধরে সে যায় মাদ্রাসা আর স্কুলে, হাতে বই, চোখে স্বপ্ন। আগামী মাসে বৃত্তি পরীক্ষা হবে। অনেকে আগ্রহ দেখালো না, কিন্তু ফাতেমা পড়ে হারিকেনের আলোয়, রাতের নিস্তব্ধতা। ফলাফল এলো, গ্রামের একমাত্র বৃত্তিপ্রাপ্ত ছাত্রী। ফাতেমা, অভিনন্দন। পর্দা তোকে ছোট করেনি মা, পর্দাই তোকে বড় করেছে। পর্দাশীল মেয়ে মানেই পিছিয়ে থাকা নয়, সেই পারে গ্রামের ভবিষ্যৎ বদলাতে। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। নদীর ধারে ছোট্ট গ্রাম চরনিশ্চিন্তপুর। ভোর হলেই এখানে ঘুম ভাঙে মোরগের ডাক আর আজানের সুরে দে। এই গ্রামেই থাকে ফাতেমা। মায়ের হাতের সেলাই করা সাদা বোরকাই তার নীরব পরিচয়। অয়ু, নামাজ, তারপর চুলায় আগুন। মা, পড়াশোনার সময় বের করিস। আল্লাহ চাইলে সব হয় আম্মা। কেউ বলে মেয়ে মানুষ এত পড়াশোনা করে কি হবে, কেউ বলে এই রোদে বোরকা পরে কষ্ট না। ফাতেমা উত্তর দেয় না, সে জানে সব প্রশ্নের উত্তর সময় দেয়। প্রতিদিন কাঁচা রাস্তা ধরে সে যায় মাদ্রাসা আর স্কুলে, হাতে বই, চোখে স্বপ্ন। আগামী মাসে বৃত্তি পরীক্ষা হবে। অনেকে আগ্রহ দেখালো না, কিন্তু ফাতেমা পড়ে হারিকেনের আলোয়, রাতের নিস্তব্ধতা। ফলাফল এলো, গ্রামের একমাত্র বৃত্তিপ্রাপ্ত ছাত্রী। ফাতেমা, অভিনন্দন। পর্দা তোকে ছোট করেনি মা, পর্দাই তোকে বড় করেছে। পর্দাশীল মেয়ে মানেই পিছিয়ে থাকা নয়, সেই পারে গ্রামের ভবিষ্যৎ বদলাতে। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করুন।